বিশ্ববাজারে তেলের দাম এখন $115। পতন ঘটেছে এশিয়ার শেয়ার বাজারে। এই বাক্যটি আমরা ইংরেজিতে লিখব। এখানে প্রধানত দুটি অংশ, এই পর্যন্ত একটি অংশ, আবারও কমা দিয়ে এই পর্যন্ত একটি অংশ, দুটি স্বাধীন বাক্য। মূলত সংবাদপত্রের হেডিং হিসেবে ঠিক যেভাবে আছে ওইভাবেই বাক্যটি এখানে সংগ্রহ করা হয়েছে। চলুন তাহলে আমরা লিখতে পারি। প্রথমত হচ্ছে বিশ্ববাজারে তেলের দাম $115। এখন আমরা প্রথমে সাবজেক্ট হিসেবে লিখতে পারি যে ওয়ার্ল্ড প্রাইস ইজ নাও। এখন এই $115 লিখে দেব। $115 রে এই ব্যাপারটা সেন্স করার জন্য আমরা অ্যাট প্রিপোজিশনের সাহায্য নিতে পারি। অ্যাট, এরপরে আমরা $115 লিখে দিলাম। দেখুন, অনেকে আমরা এই $115 লিখতে গিয়ে এই যে যে চিহ্নটা আছে এইটা হয়তো বা দেই না। যদি এটা না দেই তাহলে আমাকে এখানে $15 লিখতে হবে, মানে ডলার শব্দটাকে লিখতে হবে। আর এটা যখন দিয়ে দেবো তখন আর নতুন করে ডলার লিখতে হবে না। এটা সামান্য ব্যাপার, কিন্তু আমরা ভুল করি। এখন বাকি আছে বিশ্ব বাজারে। লিখে দিই যে ইন দ্য ইন্টারন্যাশনাল মার্কেট অর গ্লোবাল মার্কেটস। আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছেন। পতন ঘটেছে এশিয়ার শেয়ার বাজারে। আমরা চাইলে একেবারে স্বাধীন হিসেবে ঠিক যেভাবে আছে এভাবেই দিতে পারি, অথবা আমরা চাইলে অ্যান্ড যুক্ত করতে পারি, বা এভাবে দিয়ে দিচ্ছি যে আ ফল, মানে একটি পতন ঘটেছে। এখানে এই ফল কিন্তু নাউন হিসেবে ব্যবহার করলাম। সাধারণত আমরা ফলকে ভার্ব হিসেবে ব্যবহার করি, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি, আরো বেশ অনেক রকম উপায় ব্যবহার করা যেতে পারে। বাট এইখানে নাউন হিসেবে ব্যবহার করছি। ঘটেছে, এই ইংরেজিটার জন্য সত্যিকার অর্থেই আমাদের খুব বেশি বিড়ম্বনায় ভুগতে হয় যে ঘটার ইংরেজিটা এক্স্যাক্টলি কি। দেখুন, সবসময় মনে রাখবেন অনেক বেশি বেশি ব্যবহার হয় যে ঘটা ইংরেজি টেক প্লেস অথবা ওকার অথবা হ্যাপেন, যেটা সংবাদপত্রে সবসময় আপনি পাবেন। আচ্ছা, এ পর্যায়ে আমরা যেহেতু ঘটেছে বলতে পারি, কি ঘটেছে? পতন ঘটেছে। সেই অর্থে আমরা এটা বলে দিতে পারি যে প্রেজেন্ট পারফেক্টে লিখতে পারি যে হ্যাজ টেকেন প্লেস ওয়্যার। এটা হচ্ছে এশিয়ার শেয়ার বাজারে। আমরা এখানে লিখে দিতে পারি যে এশিয়ান শেয়ার মার্কেটস। আচ্ছা, আশা করছি ছোট্ট বাক্য বুঝতে পেরেছেন। হয়তো বা কেউ কেউ বলতে পারেন যে এইখানে কিভাবে সাবজেক্ট আমি পতন লিখে ফেললাম। ভেরি ওয়েল, লক্ষ্য করুন এখানে স্পষ্টতই আপনি যদি মানে জিজ্ঞাসা করেন কি ঘটেছে, তাহলে পতন ঘটেছে। এখন আপনি আবারও চাইলে কিন্তু ভার্ব হিসেবে একে ব্যবহার করতে পারবেন, এত জটিল করার দরকার নাই। ঠিক যেভাবে আছে আমরা সিম্পলি চেষ্টা করব ওভাবেই উপস্থাপন করার জন্য। আচ্ছা, পরবর্তী বাক্যটি দেখি। এশিয়ার বাজারে কেনাবেচা শুরু হওয়ার পরেই, মানে পরপরই, আজ সোমবার সকালে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। এখানেও কিন্তু দুটি অংশ। একটা হচ্ছে এই, মানে এই পর্যন্ত একটি অংশ, আবারও এই পর্যন্ত একটি অংশ। আপনি চাইলে এই অংশটাকে মূলত প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে তৈরি করতে পারেন, না আফটার যুক্ত করে দিয়ে, অথবা আপনি কনজাংশন যুক্ত করে বাক্য তৈরি করতে পারেন। এই জাতীয় বাক্যগুলো অনেকবার আমি বলেছি, আশা করছি এখন আপনাদের সমস্যা হওয়ার কথা না, যারা আমার সাথে নিয়মিত প্র্যাকটিস করছেন। আচ্ছা, প্রথমত পরপরই এটা নির্দেশ করতে আমাদের জাস্ট আফটার অথবা রাইট আফটার, বা আরো যেগুলো আছে ট্রেডিং, মানে এই যে ট্রেডিং এর পরপরই। এখন আমরা চাইলে এইভাবেই মানে শেষ করে দিতে পারি, জাস্ট আফটার ট্রেডিং, এরপরে এশিয়ার বাজার, ইন দ্য এশিয়ান মার্কেট হয়ে গেল। আবার আমরা চাইলে এটাও দিতে পারি, পুরো অংশটাকেই একটা বলতে পারেন যে একটা ভার্ব এনে কনজাংশন আকারে তৈরি করে দিতে পারি। এই বিষয়টাকে জটিল মনে হতে পারে, আমি একটু করছি। ট্রেডিং বলতে এখানে এই কেনা বেচাকে নির্দেশ করা হয়েছে। এখন আমরা এখানে লিখে দিতে পারি যে ওয়াল হ্যাজ স্টার্টেড, মিনিং দ্যাট এই যে আহ, এই যে তেল কেনা বেচা, এই তেল কেনা বেচাটা শুরু হওয়ার পরেই এখন আমি এই অংশটাকে মূলত ক্লোজের মতো করে তৈরি করেছি। হ্যাপি গট। আচ্ছা, এটা দরকার নাই, মানে এইটা আপনি চাইলে এখানে দিয়ে দিলে হবে। আমরা সিম্পলি যে তেল কেনা বেচাকে এখানে নির্দেশ করা হয়েছে, যদিও এখানে শুধু কেনা বেচা আছে, আমি একটু সহজ করে নিচ্ছি। এখন আমরা লিখে দিব যে আজ সোমবার সকালে তেলের দাম ব্যারেল প্রতি এত ডলার ছাড়িয়ে গেছে। এখন এই পর্যন্ত একটি অংশের জন্য প্রথমত হচ্ছে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়িয়ে গেছে। আমরা একটা কমা ব্যবহার করব, কারণ আমাদের এই অংশটাই হচ্ছে স্বাধীন। এখন লিখতে পারি যে ওয়েল প্রাইস,
তেলের দাম। আচ্ছা, কি হয়েছে? ছাড়িয়ে গেছে, প্রেজেন্ট পারফেক্ট হবে, একই সাথে ছাড়িয়ে যাওয়ার ভার্বটি আমাদের লিখতে হবে। আচ্ছা, হ্যাজ সারপাসড। সারপাস মানে হচ্ছে ছাড়িয়ে যাওয়া। কি ছাড়িয়ে গেছে? আমরা এখন এই চিহ্নটা ব্যবহার করে বলতে পারি যে $100 ছাড়িয়ে গেছে। আর এই $100 কি? ব্যারেল প্রতি। এই ব্যারেল প্রতি আমরা পার ব্যারেল এখানে লিখে দিতে পারি, পার ব্যারেল। এটা কোথায়? এখন দেখুন। ও আচ্ছা, এটা কোথায় সেটা নাই, আমরা এটা লিখতে পারি এশিয়ার বাজারে। আপনি চাইলে এই অংশটা এখানে লিখে দিয়ে যেতে পারে, ঠিক এই জায়গাটায়, ইন দা এশিয়ান মার্কেটস। এরপরে আমরা এটা লিখতে পারি যে আজ সকালে এখানে বাকি আছে, আমরা এই অংশটা এখানে লিখে দিতে পারি যে দিস মর্নিং, আজ সকালে। আচ্ছা, কারো কারো কাছে ব্যাপারটা জটিল মনে হতে পারে। দেখুন, এখানে যেহেতু দুইটি প্রধান অংশ, দুইটি প্রধান অংশকে আপনি, আমি বলেছি আপনি ফ্রেজ আকার লিখতে পারেন সরাসরি, আবার আপনি চাইলে কনজাংশন আকারও লিখতে পারেন। আর এই অংশটা কিন্তু ঠিক বরাবরের ন্যায় থাকবে। তার মানে এই যে ওয়েল প্রাইসটা পার ব্রেল, আবার এটা চাইলে কিন্তু আপনি অন্যভাবে লিখতে পারবেন। এই পার ব্রেলটাকে এখানে না রেখে আপনি ক্লিক করে এনে এখানেও দিতে পারবেন, ঠিক এই জায়গাটা এখানেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যে ওয়েল প্রাইস পার ব্রেল মানে প্রতি ব্রেলে ছাড়িয়ে গেছে $এত। আর আজ সকাল বলতে দিস মর্নিং, এটাই নির্দেশ করে, এটা পত্রিকার ভাষা। কেমন? আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছেন। এইভাবে আপনিও একটি বাক্য লিখতে পারেন যদি চান। কেমন? যেমন ধরেন আমি বলে দিলাম যে বাংলাদেশে তেলের দাম কি অতীতের রেকর্ড ভেঙেছে। বা আমরা বলতে পারি যে তেলের দাম এখন কোথায় এক্স্যাক্টলি আমি জানি না, আপনারা তেলের দাম যেটা আছে অতীতে যেটা ছিল সেই পরিমাণটা ছাড়িয়ে গেছে, এইটা নির্দেশ করে একটা বাক্য লিখবেন, যারা যারা জানতেন যে কত ছিল। আচ্ছা, আমি কেন এই জাতীয় বাক্যটা লিখতে বললাম, এই সারপাসটা যেন আপনি ব্যবহার করতে পারেন এজ এ ট্রানজিটিভ ভার্ব হিসেবে। আর এটা কাকে ছাড়িয়ে গেল সেই অ্যামাউন্টটা যাতে আপনি লিখতে পারেন। আপনারা ডলারে না, আপনারা টাকায় লিখবেন। আই থিংক সো হ্যাভ গট। ফলে যে আশঙ্কা এতদিন ধরে করা হচ্ছিল, আজ সকালে তা বাস্তবে রূপ নিল। সেই সঙ্গে এশিয়ার শেয়ার বাজারের সূচকের বড় পতন ঘটেছে বা পতন হয়েছে। আচ্ছা, এই বাক্যটি যখন আমরা ইংরেজিতে লিখতে যাব, এইখানে বেশ কিছু ব্যাপার আছে। যেমন, যে আশঙ্কা এতদিন করা হচ্ছিল, এখানে একটা অংশ তৈরি করতে হবে। মানে মূলত হচ্ছে আশঙ্কাটা বাস্তবে রূপ নিল, কিন্তু এই আশঙ্কা সম্পর্কে আবার কিছু বলা হয়েছে যেটা এতদিন ধরে করা হচ্ছিল। আচ্ছা, এই জাতীয় বাক্য লিখতে গিয়ে আমরা প্রায় সমস্যায় পড়ে যাই। দেখুন, যদি আপনি সমস্যায় পড়ে যান এমন বোধ হয়, তাহলে বাক্যটিকে আপনি সহজ করে নেবেন। এক কথায়, বাক্যটি আপনি সহজভাবে উপস্থাপন করবেন। আপনি সিম্পলি বলতে পারেন যে এতদিন ধরে একটা আশঙ্কা আহ, যেটা মানে উত্থিত হয়েছিল বা যেটা ধারণা করা হচ্ছিল, সেটাই আজ বাস্তবে রূপ নিল। আর ঠিক যেভাবে আছে এইভাবে যদি আপনি লিখতে চান, তাহলে ঠিক আছে। আমরা প্রথমত কি লিখতে পারি যে অ্যাজ a রেজাল্ট, যে ফলে, কনসিকুয়েন্টলি, ওর হ্যান্স, আমরা অনেক কিছু দিতে পারি। যে আশঙ্কা বলতে এই জাতীয় ব্যাপারগুলো যদি থাকে, তাহলে আপনি এক কাজ করবেন, এই ফর্মটাকে আপনি নাউন হিসেবে বসিয়ে দিচ্ছেন, দ্য অ্যালার্ম অর দ্য কনসার্ন। এরপরে আপনি দ্যাট যুক্ত করে এই সম্পর্কে কিছু কথা বলবেন যেটা এতদিন ধরে করা হচ্ছিল। আমি আবার বলছি, তার মানে যে আশঙ্কাকে ইংরেজিতে লিখতে পারেন যে দ্য অ্যালার্ম দ্যাট অর দ্য কনসার্ন দ্যাট। এখন যদি বলা হয়, ধরুন একটা বই আছে, এখন আপনি বললেন যে যে বইটি আমি অনেক বেশি পছন্দ করি সেই বইটি হারিয়ে গেছে। এখন আপনি যে বইটি, আচ্ছা, তাহলে লিখে দিবেন দ্য বুক দ্যাট আই লাইক দ্য মোস্ট। দ্য বুক দ্যাট আই লাইক দ্য মোস্ট, তার মানে এখানে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে এই বই সম্পর্কে। আর এই জায়গায় অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে এই আশঙ্কা সম্পর্কে। যে দ্য অ্যালার্ম কনসার্ন দ্যাট, যেটা এতদিন পর্যন্ত জল্পনা কল্পনা করা হচ্ছিল, ধারণা করা হচ্ছিল। আমরা এখানে একটা
আম, দারুণ একটি অ্যাপ্রোপ্রিয়েট বা একাডেমিক ভার্ব ব্যবহার করতে পারে। আর তা হতে পারে যে হ্যাভ বিন রেজড, যেটা উত্থাপন করা হচ্ছিল। দেখুন, রেজ কনসার্ন এর মানে হচ্ছে উত্থাপন করা, মানে জল্পনা কল্পনা অথবা আশঙ্কা উত্থাপন করা, আশঙ্কা বেড়ে যাওয়া, আশঙ্কা দেখা দেওয়া। এই অর্থে আমরা মূলত অনেকটা কলকৌশলের মতো করে ব্যবহার করতে পারি। আর যেহেতু এটা করা হচ্ছিল প্যাসিভ সেন্সে, দ্যাট ইজ ওয়াই উই ক্যান ইউজ হিয়ার ইউ সি, সরি টু সে, প্যাসিভ সেন্সে লেখা আছে, মানে এই আশঙ্কাটাই করা হচ্ছিল। এরপরে এতদিন ধরে, বা আমরা বলতে পারি কয়েকদিন ধরে। এতদিন ধরে বলতে আমরা এখানে বলতে পারি বেশ কিছুদিন ধরে, যে ফর সাম কোয়াইট টাইম। দেখুন, এটা আমি ইচ্ছাকৃতভাবে ব্যবহার করেছি। আপনি এখানে চাইলে মেনি ডেইজ লিখতে পারেন, এতদিন বা অনেক দিন ধরে বোঝাতে, বাট আমি একটা ফ্রেজ লিখেছি যেন এটার সাথে আপনি পরিচিত হন, যে সাম কোয়াইট টাইম মিনিং দ্যাট অনেক দিন ধরে। আচ্ছা, বা আপনি এখানে লিখতে পারেন যে লাস্ট ফিউ ডেজ, গত কয়েকদিন ধরে। এরপরে আমরা কি লিখবো, যে যা আজকে বাস্তবে দেখা গেল, বলতে বাস্তবে রূপ নিল। দেখুন, হয়তোবা অনেকে বলবেন এটা কিন্তু প্যাসিভে লেখা যেতে পারে, আপনি অ্যাক্টিভে ভালো লিখতে পারবেন। মূলত কি দেখা গেল, আমি বলেছিলাম আশঙ্কাটা দেখা গেল, এই জন্য আপনি এখন ভার্বটা লিখে দিবেন, অক্সিলারি ভার্ব হ্যাজ টার্ন ইনটু রিয়ালিটি। এখন অনেকে বলতে পারেন এটি কেমনে হলো। হুম, আমি দেখাই দিচ্ছি। মূলত এই অংশটা আমি অতিরিক্ত লিখেছি এই অ্যালার্ম সম্পর্কে, যেমনটি আমি আপনাকে বললাম। এইটা যখন আমি বলছি এইটা, বা আমি ধরুন যে কোনো একটা বিষয়, মানে আমি যাই বলি না কেন, ধরুন আমি বললাম মোবাইল। এখন আমি বললাম যে দ্য মোবাইল দ্যাট আই ইউজ, যেটা আমি ব্যবহার করি। এরপর আমি বলে দিলাম ইজ, এখন আমি বলে দিলাম যে এক্সপেন্সিভ। নো, এক্সপেন্সিভ না, এটা হচ্ছে চিপ। আচ্ছা, সস্তা। এখন আমি যদি দ্যাট আই ইউজ এটা যদি না বলি, তাহলে হবে দ্য মোবাইল ইজ, এরপর আপনি বলে দিলেন ইজ ফ্যান্টাস্টিক, এটা ভালো, দারুণ। কিন্তু আমি যদি আবার বলে দিই দ্য মোবাইল দ্যাট আই ইউজ, এটি আমি ব্যবহার করি, এখন ঠিক একই রকম ভাবে এই যে যে দ্যাটটা, দ্যাটটা দিয়েছে আমি এই আশঙ্কা সম্পর্কে অতিরিক্ত। মূলত আমি যদি এই ভার্বকে প্রশ্ন করি, দেখা দিল বা রূপ নিল কি, আশঙ্কাটা রূপ নিল, যেই আশঙ্কাটার জন্য এই যে এতদিন যেটা ভাবা হয়েছিল। দেখুন, এ জাতীয় বাক্য অনেকের কাছে জটিল ও দুর্বোধ্য মনে হতে পারে, শুধুমাত্র এই টপিকের উপরেই আমাদের আলাদাভাবে ক্লাস সাজানো আছে। আশা করছি আপনার সমস্যার সমাধান হবে। আচ্ছা, চলুন ইনটু রিয়ালিটি। এখানে আবারও আরেকটা লেখা আছে আজ সকালে। আজ সকালে বলতে সবসময় আমরা লিখতে পারি যে দিস মর্নিং, আজ সকালে। আচ্ছা, সেই সঙ্গে শেয়ার শেয়ার বাজারের সূচকের বড় পরিবর্তন হয়েছে। এই যে পরিবর্তন না, পতন হয়েছে। পতন হয়েছে আপনার কাছে একটু যদি তেমন একটা ইয়া লাগে, মানে খটকা লেগে যায়, আপনি বলবেন পতন ঘটেছে, বা পতন হওয়া অর্থ আমরা জানি ফল ফলায়। আচ্ছা, এখন আমরা লিখে দিতে পারি সেই সঙ্গে। সেই সঙ্গে বলতে আমরা একসাথে লিখে দিতে পারি, কিন্তু এই বাক্যটার সাথে অ্যান্ড যুক্ত করে, যে অ্যাট দ্য সেম টাইম, সিমালটেনিয়াসলি, কারেন্টলি, অনেকগুলো লিখতে পারি যে সেই সঙ্গে। মূলত কি ঘটেছে, শেয়ার বাজারের সূচকের বড় পরিবর্তন বা পতন। আচ্ছা, শেয়ার বাজারের সূচকের পরিবর্তন ঘটেছে, এটা আমরা বলতে পারি। আমরা লিখে দিতে পারি দ্য ইন্ডেক্সেস অফ শেয়ার মার্কেট, শেয়ার বাজারে একসাথে একটা নাউন ফ্রেজ আকারে বসিয়ে দিলাম। এখন পতন হয়েছে, এই অর্থে আমরা লিখে দিতে পারি যে হ্যাভ ফলেন, হ্যাভ সিগনিফিকেন্টলি ফলেন হিয়ার ইউ সি, বিকজ বড় মানে বিশাল, ব্যাপক বোঝাতে আমরা এই সিগনিফিকেন্টলি ব্যবহার করে দিতে পারি ফলেন, এরপরে ইন দ্য এশিয়ান মার্কেট। হ্যাভ ইউ গট মাই ওয়ার্ডস? হয়তো বা বলতে পারেন বড় বোঝাতে কি আপনি তাহলে সিগনিফিকেন্ট ব্যবহার করলেন, মানে বড়, উল্লেখযোগ্য, ব্যাপক, গুরুত্বপূর্ণ। এই সিগনিফিকেন্ট হচ্ছে একটা একাডেমিক ওয়ার্ড, প্লিজ টেক নোট। সিগনিফিকেন্ট থেকে সিগনিফিক্যান্টলি, আবার সিগনিফিকেন্স এর মানেটা হচ্ছে তাৎপর্য। সিগনিফিকেন্ট এটার মানেটা হচ্ছে তাৎপর্যপূর্ণ। তার মানে এই একটা ওয়ার্ড কত ওয়ার্ড অর্থ দিচ্ছে, গুরুত্বপূর্ণ নির্দেশ করে। এবং শুধু সিগনিফাই মানে হচ্ছে গুরুত্ব দেওয়া, তাৎপর্য করে তোলা কোনো কিছুকে। তার মানে এক একটা ভার্বের কত রকম ব্যবহার, সবগুলো সম্পর্কে আমরা যদি অন্তত
কিছুটা হলেও অবগত হতে পারি ধীরে ধীরে ধারাবাহিকতা বজায় রেখে, দ্যাট উইল বি কন্ডুসিভ টু আস। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি। হিয়ার উই সি, বিশ্লেষকদের ধারণা ছিল, বা আমরা এটাকে একটু সহজ করে বলতে পারি, বিশ্লেষকরা ধারণা করেছিল, দেখুন তো কোনো সমস্যা আছে না, চলতি সপ্তাহের মানে এই সপ্তাহের মধ্যেই তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যাবে। তার মানে এখানে একটি বাক্য, এখানে দুটি অংশ আছে, ছোট্ট একটি বাক্য বাট দুটি অংশ, এটা আমরা প্রথমত করি, তারপরে এই অংশটা আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, বিশ্লেষকরা ধারণা করছিল, আমরা বলতে পারি এই অর্থে দ্য অ্যানালিস্ট স্পেকুলেটেড বা থট, তারা ভেবেছিল, ধরে নিয়েছিল, ধারণা করেছিল। এখন আমরা কি লিখতে পারি, যে চলতি সপ্তাহে বেরেলের প্রতি, দেখুন আপনি চাইলে এই অ্যাডভার্বিয়াল ফাংশনটা শুরুতে লিখে দিতে পারেন, যে তেলের দাম বেরেল প্রতি কি $100 ছাড়িয়ে যাবে, তারা ভেবেছিল। এখন আমাদের সহজবোধ্যতার জন্য আমরা একটা কনজাংশন যুক্ত করে দিতে পারি, দ্যাট, এরপর আমরা একটা নাউন ক্লোজ তৈরি করে ফেলতে পারি। এখন অনেকে বলতে পারেন নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ, কি এক ঝামেলা, দরকার নাই চিহ্নিত করা, আপনি লিখতে পারেন কিনা এটাই হচ্ছে মূল। এইখানে যেমন যে ব্যাপারটা নাই, বাট আমি আপনাদের সুযোগ ও আমার নিজের সুবিধার জন্য যাতে বোধগম্য হয়, দ্যাট ইজ ওয়াই হিয়ার ইউ সি আই হ্যাভ ইউজড কনজাংশন দ্যাট। আচ্ছা, এরপরে আমাদের এই অংশের, মানে এখানে কিন্তু এই অংশের আমাদের সাবজেক্ট লিখতে হবে। কি ছাড়িয়ে যাবে? ডেফিনেটলি ইউ উইল অ্যান্সার যে এই তেলের দাম বেরেল প্রতি ছাড়িয়ে যাবে, তাহলে আমরা লিখতে দিতে ওয়েল প্রাইস। এখন আমাদের লিখতে হবে ছাড়িয়ে যাবে। দেখুন, এই ছাড়িয়ে যাবে দেখা মাত্রই আপনি বলবেন, ও এটা তাহলে উইল হবে, তাই না? আপনি বলবেন, ও হ্যাঁ, এটা তাহলে ভার্ব হিসেবে, অক্সিলারি ভার্ব হিসেবে উইল হবে। না, এখানে মূলত হবে ওড। এটা যৌক্তিকতা কি? ইতিমধ্যে আমি অনেক ভিডিওতে বলেছি। কারণ এই যে ভার্বটা আছে, মানে আমাদের এই বাক্যের প্রয়োজনে যে ভার্বটা লিখেছিলাম, এটা লিখেছি হচ্ছে পাস্টে, পাস্ট সিম্পলে অথবা পাস্ট পারফেক্টে লিখতে পারেন। ঠিক এই জন্য আমাদের এই পরবর্তী বাক্যের, যেটা নির্ভরশীল বাক্য হিসেবে আমরা এখানে নাউন ক্লোজ হিসেবে লিখছি, এই বাক্যে যদিও বাংলা এটা ফিউচার সেন্সে উইল নির্দেশ করে, বাট ইংরেজিতে লেখার সময় উড লিখতে হবে। উড অথবা কুড লিখতে পারেন। ছাড়িয়ে যাবে। আচ্ছা, ছাড়িয়ে যেতে পারে সম্ভাবনা বোঝাতে আপনি কুড লিখতে পারেন। আচ্ছা, দেখুন, তারা এটা ভেবেছিল যে পারবে উড, এখন আমরা লিখে দেবো সারপাস হোয়াট, ছাড়িয়ে যাবে $100। দেন উই সি, বাস্তবে দেখা গেল। দেখুন, এই জাতীয় ব্যাপারগুলো আমরা অনেক সময় একটু জটিল করে ফেলি, আপনি সহজ করে নেন, যে বাস্তবে এটা ঘটলো, সমস্যা নাই তো। কি ঘটলো? আমরা কিন্তু বলে দিতে পারি বাস্তবে বলতে আপনি ইন রিয়ালিটি বলতে পারেন। এটা তো একটা স্বাধীন বাক্য, আবার আপনি এক কাজ করতে পারেন, অ্যান্ড যুক্ত করে এই বাক্যের সাথে জুড়ে দিতে পারেন। এটা আপনার উপর নির্ভর করে যে আসলে আপনি অ্যান্ড যুক্ত করে পুরো বাক্যটা একসাথে লিখে দিবেন কিনা, না এখানে ফুল স্টপ দিয়ে আবার লেখা শুরু করবেন। আপনি লিখে দিতে পারেন, এইভাবে লিখে দিতে পারেন যে ইন রিয়ালিটি, মানে বাস্তবে দেখা গেল। কি দেখা গেল? আহ দেখা গেল বলতে এই যে এই বিষয়টাই ঘটলো, যেটা ঘটার কথা ছিল সেটাই ঘটে গেল। আপনি লিখে দিতে পারেন যে ইট টুক প্লেস, এটাই ঘটলো, অথবা লিখে দিতে পারেন ইট হ্যাপেন্ড, এটাই ঘটলো। এবং এটা ঘটলো কখন? সপ্তাহের প্রথম দিনেই। আমরা এখন এখানে লিখে দিতে পারি প্রথম দিনেই, এরকম নির্দেশ করতে উইদিন দা, মানে কোনো কিছুর মধ্যে বোঝাতে, কোনো দিনের সময়ের মধ্যে বোঝাতে, উইদিন দা ভেরি ফার্স্ট ডে, ভেরি ফার্স্ট ডে, প্রথম দিনেই, অফ দ্য অফ, আচ্ছা, দিস উইক, এই সপ্তাহের প্রথম দিনেই। এখন কেউ কেউ বলতে পারেন এটা আসলে বোঝা যাচ্ছে না। দেখুন, আমি যদি বলতাম সপ্তাহের প্রথম দিনে, তাহলে আমি বলতাম যে ইয়া উইদিন দ্য ফার্স্ট ডে। বাট আমি যখন সপ্তাহের প্রথম দিন এখানে একটা জোর দিয়েছি, দ্যাট ইজ ওয়াই উই ক্যান ইউজ হিয়ার যে ভেরি ফার্স্ট ডে অফ দিস উইক, এই সপ্তাহের প্রথম দিনে। এখন এই সপ্তাহ বলতে আবার এখানে ব্র্যাকেটের সাহায্যে অতিরিক্ত কিছু তথ্য দেওয়া হয়েছে, যেটা আমরা এখন এখানে লিখে দিতে পারি, যে সাধারণত সপ্তাহ শুরু হয়, আচ্ছা, উইক শুরু হয়, এটা আমরা ব্র্যাকেটে যেভাবে আছে এভাবে দিই। উইক স্টার্ট, শুরু হয় এশিয়া এবং পশ্চিম এশিয়া দেশগুলোতে ওয়ান মানডে, মানডে থেকে মূলত শুরু হয়, ফ্রম মানডেই, মানডে থেকে শুরু হয়। কোথায়? ইন এশিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলোতে। এই তো হয়ে গেল। এখন এখানে কথা আছে,
এইটা আমাদের আলাদা করে দিতে হবে। কেন? এটা আমরা আলাদা করে দিব, অথবা এখানে কিন্তু আরো একটি অংশ আছে, তেলের দাম এত স্পর্শ করলো। দেখছেন? একটু জটিল, মানে দেখুন পত্রিকা, আমি এটা প্রথম আলো থেকে নিয়েছি তো, মানে একেবারে হুবহু যদি ওদের মতো করে লিখতে যাই তাহলে আপনাদের কাছে দুর্বোধ্য মনে হবে। আবার আমি যদি একটু সহজ করতে যাই তাহলে অনেকে বলবেন ধুর ছাই, এগুলো তো একেবারে ইজি। আবারও ঠিক যেভাবে আছে সেভাবে যদি লিখি তাহলে মাথা ঘুরে যাবে। যাই হোক, আমরা সব রকম উপায় দেখার চেষ্টা করছি, কারণ আমি তো অবলিক দিচ্ছি, বাই দিচ্ছি, এটা ওটা যুক্ত করে দেখার চেষ্টা করছি। আচ্ছা, আপনি চাইলে এখন কি করতে পারেন, এটাকে আবারও এন্ড যুক্ত করে স্বাধীন বাক্য হিসেবে লিখতে পারেন, অথবা নির্ভরশীল বাক্য হিসেবে লিখতে পারেন, অথবা কমার সাহায্যে দিয়ে এই পুরো অংশটাকে একটা আহ অংশ হিসেবে, প্রধান অংশ হিসেবে নিয়ে এটা লিখে দিতে পারেন। আপনি কিন্তু চাইলে একেবারে সিম্পল বাক্য হিসেবে এখানে একটা সেমিকোলন দিয়ে এরপর এটা লিখে দিতে পারেন যে তেলের দাম, যে ওয়েল প্রাইসেস। অথবা আপনি এইখানে লিখে দিতে পারেন যে তার ফলে, দেয়ারফর, এরপর লিখে দিতে পারেন যে ওয়েল প্রাইস, এরপর কি স্পর্শ করলো। আপনি পাস্ট সিম্পলও লিখতে পারেন, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টও লিখতে পারেন। আপনি লিখে দিতে পারেন যে টাচ হোয়াট, স্পর্শ করলো সেই শিখর, মানে লেভেলটা। আমরা এখন দিতে পারি যে দ্যাট লেভেল, শিখর বলতে তো উচ্চতা। আমরা এটাও লিখতে পারি দ্য ফ্যাক্স, একেবারে উচ্চতা স্পর্শ করলো। হ্যাভ ইউ গট মাই ওয়ার্ডস? আই থিংক সো ইউ হ্যাভ গট। এই জাতীয় বাক্যগুলোকে লেখার জন্য আপনাকে কি করতে হবে? সঙ্গে থাকতে হবে, সাথে থাকতে হবে। অ্যাট লিস্ট কিছু পেতে হলে কিছু দিতে হয়। আপনি অন্ততপক্ষে আমার সঙ্গে থেকে নিয়মিত কমেন্ট করে যান এবং ভিডিওগুলো দেখুন, অন্যদেরকে অবগত করুন, শিখতে পারবেন। আবার আপনি যদি একসাথে নোট সহ সবগুলো পেতে চান তাহলে কমেন্ট বক্সে অবগত করুন, দেখুন, তারপরে বুঝে শুনে আমার রেকর্ডেড কোর্সটি ক্রয় করুন। আপনি এখানে যত ভিডিও দেখতে পান সবই রেকর্ডেড কোর্সে সাজানো গোছানো আপনি পাবেন। কেউ গালমন্দ করবেন না, ইটস রিয়ালিটি। আচ্ছা, চলুন পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি। ও, এটা আপনার জন্য বাড়ির কাজ, কারণ সবকিছু লিখে দিলে তো ব্যাপারটা খারাপ দেখায়, সবকিছুতে লিখে দেওয়া যায় না। যে যুক্তরাষ্ট্র, আচ্ছা এই নামটি আমি নিব না সঙ্গত কারণে, এটা আমি পুরোটাই, এই এই বাক্যটার পুরোটাই আমি বলবো না, উচ্চারণও করবো না, আপনারা বুঝে নেবেন। যে কারণ হচ্ছে কিছু শব্দ আছে যেগুলো দিয়ে আমি বাক্য তৈরি করার কারণে মারাত্মকভাবে আমার এই পেজটা ডাউন করেছে, দ্যাট ইজ ওয়াই আমি ঝুঁকি নিতে চাচ্ছি না। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এটা আপনারা লিখে দিবেন। কোনো পক্ষে ছাড় দিতে রাজি না, ছাড় মানে হচ্ছে একজন আরেকজনকে সুযোগ দিবে না, এরকম অর্থে। ছাড় বলতে আমরা স্পেয়ার ব্যবহার করতে পারি। দেখুন কিছু কিছু ব্যাপার আছে, টার্ম আছে, এগুলো আমাদের জানা দরকার। আমরা অনেকেই বলি যে আচ্ছা আমি না লিখতে গেলে লিখতে পারি না। মূল কারণ তো এখানেই, আমরা ইংরেজি জানি না তাই পারি না। মানে ইংরেজি জানি না বলতে বলতে না, ভোকাবুলারি জানি না। অনেক সময় ভোকাবুলারিও জানি, কিন্তু আমরা ইনফরমেশন জানি না। স্বাভাবিকভাবেই জ্বালানি সরবরাহ নিয়ে বিশ্ববাজারে উদ্বেগ দেখা দিয়েছে। ওয়েল প্রাইস ডট কমের তথ্য অনুসারে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $115 উঠেছে। সেই সঙ্গে বিভিন্ন শেয়ার বাজারের সূচক বড় ধরনের পরিবর্তন হচ্ছে। সূচক কে? আচ্ছা, এই সবগুলো বিষয় আমরা ইংরেজিতে লিখব, তবে ধাপে ধাপে। বেশ কয়েকটি বাক্য আছে। প্রথমত আমরা এই বাক্যটি লিখতে পারি যে স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ নিয়ে বিশ্ববাজারে উদ্বেগ দেখা দিয়েছে। দেখুন এইটা আমরা অ্যাক্টিভ সেন্সেই লিখতে পারি। আবার অনেকে ভাবতে পারেন এটা প্যাসিভে লেখা যায় কিনা। দেখুন কিছু কিছু ভার্ব আছে যেই ভার্বগুলো দিয়ে আমরা বাক্যকে অ্যাক্টিভ সেন্সে লিখতে পারি। দেখা দেওয়া অর্থে ইমার্জ অথবা অ্যাপিয়ার। আচ্ছা আমি প্র্যাকটিক্যালি দেখাই, নতুবা বোঝাটা জটিলও হতে পারে। স্বাভাবিকভাবে বলতে ইন জেনারেল, অথবা আমরা এই অর্থে বলতে পারি, অনেক কিছু দেওয়া যেতে পারে, as usual। আচ্ছা, স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ নিয়ে বিশ্ববাজার উদ্বেগ দেখা দিয়েছে। উদ্বেগ, নতুন উদ্বেগ, এই হচ্ছে সাবজেক্ট। যদি বলি কি দেখা দিয়েছে, নতুন উদ্বেগ, আমরা বলতে পারি নিউ কনসার্ন or অ্যালার্ম, যেটা দেখা দিয়েছে। প্রেজেন্ট পারফেক্টের সাহায্যে আমরা লিখে দিয়ে বলতে পারি যে হ্যাভ ইমার্জ, অথবা আপনি অ্যাপিয়ার লিখে দিতে পারেন। কি নিয়ে? জ্বালানি সরবরাহ নিয়ে। এই নতুন উদ্বেগগুলো কোথায় তৈরি হচ্ছে, এখন আমরা অ্যাডভার্বিয়াল ফাংশন হিসেবে এই অংশটা লিখে দিতে পারি যে ইন দ্য গ্লোবাল মার্কেট বা ইন্টারন্যাশনাল মার্কেট। এবং এটা কি বিষয়ে? আচ্ছা, জ্বালানি সরবরাহ নিয়ে। এই অংশটা আমরা লিখতে পারি ইন টার্মস অফ ওয়েল সাপ্লাই অর ওভার দ্য ওয়েল সাপ্লাই রিভার, এটা নিয়ে।
এরপরে আমাদের এই বাক্যটি লিখতে হবে। এখানে ৩ টি বাক্য অবশ্য, ১ টি ২ টি না। যে ওয়েল প্রাইসের তথ্য অনুসারে। আচ্ছা, এই বাক্যটি আপনারা লিখেন। সব আমি লিখে দিলে তো কেমন দেখায় না? আচ্ছা, দেখুন, এই ওয়েল প্রাইসের তথ্য অনুসারে সেই সঙ্গে বড় ধরনের আ না, আমি লিখে দিই। শুধু আপনাদেরকে দিয়ে কষ্ট করানোর দরকার নাই। আপনাদের জন্য বাড়ির কাজ থাকবে। তাহলে আমরা লিখি তথ্য অনুসারে বলতে আমরা বলতে পারি যে অ্যাকর্ডিং টু যে ওয়েলপ্রাইস.কম, মানে এই তথ্য অনুসারে। কেমন? যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এত উঠেছে। উঠেছে বলতে বেড়েছে। এই ব্যাপারটাই। তাহলে এখানে কি বেড়েছে? তেলের দাম ব্যারেল প্রতি। আমরা লিখি যে দ্য ওয়েল প্রাইস পার ব্যারেল। ব্যারেল প্রতি তেলের দাম উঠেছে বলতে বেড়েছে। আমরা প্রেজেন্ট পারফেক্ট এর সাহায্য নিতে পারি যে হ্যাজ, এরপরে রিসেন্ট। আমাদের এখন এই ডলারটা লিখতে হবে, তার আগে টু লিখতে হবে। টু এত ডলার। দেখুন, এই ব্যাপারটা কেন? যদি আমরা দেখি যে কোনো জায়গা থেকে বেড়ে এত হয়েছে, মানে এটা ছিল ধরেন ১০০, সেখান থেকে ১১৫ হয়েছে, তখন আমরা এখানে ইনক্রিজ টু দিব যে এততে এসেছে। আবারও ডিক্রিজ টু দিব যদি কমেছে, এততে এসে কমেছে। তার মানে এই টুটা হচ্ছে এখানে অনেকটা গ্রামাটিকলি ইংরেজির প্রয়োজনে ব্যবহার হচ্ছে। প্রেজেন্ট টু এত হয়েছে। এখন আমরা কি লিখে দিব? যে আন্তর্জাতিক বাজারে। আচ্ছা, এটা তো আমরা মোটামুটি লিখেই দিয়েছি। তারপরেও হ্যাঁ, আবার লিখতে হবে যে ইন দ্য গ্লোবাল মার্কেট, এই আন্তর্জাতিক বাজারে। তবে এটা আমি লিখে দেব না, এটা আপনাদের জন্য বাড়ির কাজ। সেই সঙ্গে বিভিন্ন শেয়ার বাজারের সূচকের বড় পতন ঘটেছে। সেই সঙ্গে বলতে উপরে আলোচনা করেছি। পতন ঘটা অর্থেও কিন্তু আমরা আলোচনা করেছি। আপনি সরাসরি ফল লিখতে পারবেন। আবারও পতন ঘটা অর্থে আপনি আ আ ফলকে নাউন হিসেবে নিয়ে টেক প্লেস ব্যবহার করতে পারেন। যেহেতু আমি পূর্ববর্তীতে একেবারে বিস্তারিত আলোচনা করেছি, এইজন্য আমার মনে হয় না খুব বেশি একটা জটিলতায় আপনি পড়বেন।